করেছি এই যে কচু। বৃষ্টিটা কমেছে আর আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি, মানে খারাপ হয়ে গেছে, জলে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকালবেলা এখন ঘুম থেকে উঠেই জানলাটা খোলা মাত্রই দেখছি কি পুরো বৃষ্টি পড়ছে, মানে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে আর এখন হচ্ছে সকাল বাজে 7টা। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, বৃষ্টির জন্য কেউ মনে হচ্ছে বাড়ি থেকে বেরোয়নি। আর ঘুম থেকে উঠেই না আমার কাজ হচ্ছে কি বলো তো, ইনডোর প্ল্যান্টগুলোকে একবার করে দেখে নেওয়া, জল লাগবে কি লাগবে না এগুলোর একটু যত্ন করতে হয়। তো আজকে শনিবার, যেহেতু মামামের স্কুল আজকে ছুটি, তাই জন্য সেরকম একটা তাড়াহুড়োর ব্যাপার নেই। আর আরেকদিকে কী হয়েছে, আমার যে ঘরের যে মানে হ্যাঙ্গিং ক্লকটা, সেইটা হচ্ছে তোমার বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য ব্যাটারিটা কেনা হয়নি। তো বলে কিনা যে এরকম বন্ধ করে রাখতে নেই, একদম মানে খারাপ। তো দেখি ব্যাটারিটা কিনে লাগিয়ে দিতে হবে। আর এই যে বাইরে এত হাওয়া দিচ্ছে না, জানলা খুলে রাখার উপায় নেই, পুরো জল চলে আসছে। সকালবেলায় আমি দেখো কচু সেদ্ধ করতে বসিয়েছি। এই কচুটা আনা ছিল, আজকে করে ফেলতে হবে। এটা ওল কচু। আর এখানে এই যে মামামের দুধ রয়েছে, তো আজকে না ভাবছি একটু ওটস দুধ বানাবো। রোজ রোজ কর্নফ্লেক্স দুধও ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে আর কি দিই। তো এখানে আর ও এখনও ঘুমোচ্ছে, তো ভাবছি ব্রেকফাস্টটা রেডি করে রাখি, উঠলে ওকে একদম মুখ টুক ধুয়ে খাইয়ে দেবো। মামের এখন টিফিন টাইম। দেখো একটুখানি ম্যাগি দিয়েছি। এখন বাজে কটা বলো তো, 9টা। খাবে? বসো বসো। আচ্ছা সোফায় বসতে বলছে বাবা, সোফায় বসো যাও। আর ছোটোবেলার ব্রাশটাকে নিয়ে ওই দাও। আচ্ছা এখানে বসবে? বাবা কি শোনা মেয়েটা, খাও। ম্যাগি খেতে ভালোবাসে, খাও, খেয়ে নাও। এখানে বেবির পাপার জন্য আজকে ম্যাগি। নাও তোমার, চলো চলো না, মানে চলো চলো মানে নেও, খেয়ে নাও। আর বাইরের বৃষ্টিটা তো কমছেই না, দেখো না কি অবস্থা, জামা কাপড় আজকে কিচ্ছু শোকাবে না, বৃষ্টি হয়েই চলেছে। জানলাটা একটু খোলা থাক বুঝলে, অতটা ঝাপটা আসছে না। আজকে জানলা একদমই খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, পুরো ঝোড়ো হাওয়া। আর মানে একটু হাওয়া দিলে কি হচ্ছে বলো তো, সমস্ত জল ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, পুরো একদম নিম্নচাপ হয়েছে। দেখো শো শো করে হাওয়া দিচ্ছে। আর জানো তো একটা সমস্যা, ভয় লাগছে কি, আমাদের জমিটা তো আজকে তো পরিষ্কার করতে পারলো না যারা করছিল। তো ওই পেঁপে গাছগুলো সুচিতা আমাদেরকে 7টা পেঁপে গাছ দিয়েছিল, তার মধ্যে 5টা একদম অনেকটা বড় হয়ে গেছে, মানে ভালো বড় হয়ে গেছে, কিন্তু এত সরু সরু না পেঁপে গাছগুলো, আরও তো ওগুলো বাড়বে। এবার চারিপাশে জঙ্গল কাটা হয়ে গেছে, পেঁপে গাছগুলো আমার ভয় লাগছে কি ঝড়ে ভেঙে না যায়। মানে আজকেই কথা ছিল যে বাঁশ দিয়ে ওগুলোকে ঠেকনা দিয়ে ভালোভাবে সব কিছু করা হবে, ঠিকঠাক করা হবে, কিন্তু আজকেই দেখো কি অবস্থা। ওইটা একটা চিন্তা হচ্ছে যে এত সুন্দর পুরো মানে এত বড় বড় গাছ যদি ভেঙে যায় না, মানে খুব কষ্ট হবে। দেখা যাক কি হয়। আর এখন বাজে হচ্ছে 10টা। আর আজকে একার হাতে সব কিছু সামলেও 10টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে, মানে স্নান করে আমি পুজো দিয়ে জাস্ট এসে বসলাম। আর মামামকে এরপরে 11টার সময় 11:30টার সময় জুস খায়, এখন আর সেরকম আমার কোনো কাজ নেই। তো এমনিতে তো মানে কি বলে যে একার হাতে আপাতত করছি। আর লোক আমি পেয়ে গেছি, 2-3 জন আমাদের মানে সাথে কথাও বলে গেছে, ঘুরেও গেছে, আর 2 দিনের জন্য একজন করেও দিয়ে গেছিলো। তো কি বলো তো, আমি আর আমার হাজব্যান্ড এখন এই ব্যাপারটা নিয়ে অনেকটা বেশি মানে আলোচনা করেছি। কালকেও মানে রোজই আমাদের আলোচনা চলছে, এবং কালকে অনেকটা রাত অবধি আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি যে আমি ভাবছি এখন সেরকমভাবে কাউকে রাখবো না, যদি অসুবিধা হয় তখন দেখা যাবে। আর ইভেন পার্মানেন্ট ভাবে থাকবে এরকম লোকও আমি পেয়ে গেছি। মানে একদম দিদি তো পার্মানেন্টলি থাকতো না, সকালবেলা আসতো সন্ধ্যাবেলা চলে যেত, অতটুকুনিতেই আমার হয়ে যেত। কিন্তু আমি একজন পার্মানেন্টও পেয়েছি যে আমার বাড়িতে 24 ঘন্টার জন্য থাকবে। আর এমনিও মানে 24 ঘন্টা থাকবে না এরকম, মানে সকালে আসবে সন্ধ্যাবেলা চলে যাবে, এরকম লোকও আমি পেয়েছি। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা এখন চিন্তা করছি অন্য জায়গা থেকে যে লোক রাখবো কি রাখবো না। কারণ
মানে অনেক কিছু হয় না, অনেক কিছু মাথার মধ্যে আসে, অনেক কিছু চিন্তাভাবনা আসে, মানে একটা পরিস্থিতিতে যখন তুমি পড়বে না তখনই তোমার মাথায় আসবে অনেক কিছু চিন্তাভাবনা। তার আগে অবধি অত কিছু তুমি ব্যাপারটা নিয়ে ভাববে না। তো আমার ওই জিনিসটাই আমরা আর কি চিন্তা করছি। যদি যেমন আজকে আমার হাজব্যান্ড আজকে যখন বাড়ি আছে, তো ও সমস্তটা বেবিকে সামলে নিয়েছে, তাই জন্য আমি এতটা তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিতে পেরেছি। তো ও বাজার টাজার সকালবেলা সমস্ত কিছু করবে বলে আমি লিস্ট করে রেখেছিলাম কালকে রাত্রিবেলা যে কী কী আজকে বাজার হবে। এত বৃষ্টি পড়ছে না, ওকে আর বললাম না তুমি যাও, কেন প্রচুর বৃষ্টি পড়ছিল সকালবেলা। তো বিকেলবেলা যদি দেখি ওয়েদার ঠিক আছে তো ওকে বলবো একটু বাজার করতে। আর আমরা আজকে বাড়ি আছে তো আমরা তিনজনেও আজকে বেরোতে পারি, ওটা কোনো ব্যাপারই না। আর হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে তো, আর সেরকম মানে আজকে অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ারই দিন, সবজি আজকে লাগবেও না, খিচুড়ি আজকে করিনি। যদি কালকে এরকম ওয়েদার থাকে কালকে ডেফিনেটলি কিন্তু খিচুড়িই বানাবো। মামামকেই জাস্ট ঘুম পাড়ালাম, এখন 1টা মতো বাজে। আর আমাদের জন্য একটু এই নাগেটস ভাজছি, এই যে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে, কারণ তোমার এগুলো না খেলে না শেষ হবে না। আমার ফ্রিজটা তো ঠিক করার ব্যাপার ছিল, এবার কবে করবো খাবারগুলোকে, যেগুলো ফ্রোজেন সেগুলোকে শেষ হোক, তারপরে ভাবছি একদিন ডেকে ফ্রিজটা ঠিক করাতে হবে। আজকে খাওয়া দাওয়া একদম সিম্পল। এখানে করেছি আজকে চাল কুমড়ো দিয়ে ডালটা অনেকটা হয়ে গেছে। আর এখানে করেছি এই যে কচু দিয়ে করো, ডালটা দিয়ে দিই। কচু আছে, আর এই বাটা মাছ, আজকে কোনো মাছ করিনি, এটা আমার ভাগের কালকের মাছটা আমি খাইনি, ওটাই রয়ে গেছে। আর এখানে আছে আমাদের টক দই। তো রান্নাবান্না আজকে একটু বেশি ডাল তরকারি সব বেশি হয়ে যাচ্ছে মাপে। চলো খাওয়া দাওয়া করে নি। ওই যে জল আমি ওকে ডেকে তুললাম, 4:30 বাজে। এবার ওঠো, সেই কখন ঘুমিয়েছে, লাইট জ্বালালাম, তারপরে ঘুম ভাঙলো। আর চলো দেবো, চলো জল খাবে তারপরে। আমার মামামের নতুন ফোন, iPhone 16। এই যে এটা কার ফোন? আরে দুপুরবেলা বলছে আমার ফোনটা কোথায়, আমি এই কাভারটা তারপর জন্য বার করে দিয়েছি। বসো বসো বসো। এখন সবকিছু না ধরতে শিখে গেছে তো। আমার এই ড্রয়ারটা আছে ড্রেসিং টেবিলের, ওটার তো লক সিস্টেম নেই। এখন ড্রয়ার থেকে খুলে কালকে একটা ফোনের কাভার ছিল পুরনো, ওইটাকে নিয়ে ও ফোন খেলছে। তো আজকে আর সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরবেলা বলছে কি আমার ফোনটা কোথায় গেল, তো ওই জন্য ওকে আবার এটা আমার এই কাভারটা না মামা একটু দে, এটা আমার পুরনো ফোনের কাভার। এটা আমার বোন দিয়েছিল জানো তো, ওই কাভারটা কাস্টমাইজড কাভার ছিল। তো এটা আমি রেখে দিয়েছিলাম ড্রয়ার থেকে, তো এটা আবার বার করে ও নিয়েছে। ওর ফোন এটা মিম দিয়েছিল আমাকে, নষ্ট করবে না কিন্তু, ওটা আমি রেখে দিয়েছিলাম তাই জন্য। আমি ভাবলাম কি বিকেলবেলা একটু বেরোবো, বৃষ্টিটা কমে যাবে, কিন্তু সারাদিন আজকে বৃষ্টি, একটু মানে বেরোনোর উপায়ই নেই। দেখো না এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে একদম। কিছু বলবে? দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি। সারাদিন আজকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আজকে কমবে না কিছুতেই না, হাওয়াও দিচ্ছে ভালো আর বৃষ্টি পড়ছে। কি ও দেখবে, আমি জানলাটা জাস্ট একটু খুলেছি, হাওয়া দিলে তো আবার জল ঢুকে যাচ্ছে না। কি হয়েছে মাম্মা? জানলা বন্ধ করে দিই, সরো, বৃষ্টি পড়বে। বৃষ্টি তুমি পারবে না, ওইদিকে আছে, এইদিকে হাতটা সরাও। এই যে এইটা দিয়ে টানতে হবে, এইটা বন্ধ করে দাও। সব শিখেছে জানো, একা এত করার ইচ্ছে সব কিছু, এই বয়সের বাচ্চাদের যেটা হয়। চলো উঠে পড়ো, খাটে খেলো, গিয়ে যাও। না
এখন সন্ধ্যাবেলা চা খাওয়া হচ্ছে আমাদের, আর মাম্মামের খাওয়া হয়ে গেছে। দেখো দেখো চাটা ধরুন আসো না। আর ও খালি ঠাম্মু বাড়ি যাওয়ার জন্য যেন বায়না করছে, কিন্তু এত ও বৃষ্টি পড়ছে না, ওকে কিভাবে বার করি বলো? বৃষ্টি পড়ছে বাইরে, ছাতা নিয়ে যাবে? হাওয়া দিচ্ছে না, ছাতা থাকবে? ঝোড়ো হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা কমেছে আর আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি। আর বেবি পাপা আগে গেছে স্কুটিটা বার করতে, একটু জাস্ট কমেছে। আর এই যে মাম্মা। দাঁড়াও আমি যাব, আগে আগে যেও না, জল আছে, দাঁড়াও দাঁড়াও। রাস্তা আজকে পুরো ফাঁকা, কোনো লোক নেই রাস্তায়। দেখো হ্যাঁ, দোকানপাটও আজকে বন্ধ। ঠাকুরের মুখটা ঢেকে দিয়েছে। দেখো কোথায় এসছো? বায়না করে করে দেখো নিয়ে আসলো আমাদের। দাঁড়াও, গেট বন্ধ আছে, গেট বন্ধ আছে, দাঁড়াও। ডগি দেখেছো? ডগি এসছে, ডগি। কি? দাঁড়াও দাঁড়াও, দরজা খুলো। এই এলইডি গুলো, এলইডি লাইট গুলোর ওয়ারেন্টি থাকে। আর এইটাও খারাপ হয়ে গেছে, এই যে দেওয়ালের এইটা, এই লাইটটাও জ্বলে। আর রিংটা, এটা এত সুন্দর লাগতো, ওই গ্রিন কালারটা, ওই পাশটা মানে খারাপ হয়ে গেছে, জ্বলে না। ওইটা এখন ওই যে আমরা যেরকম স্ট্রিপ বসিয়েছি ওরকম পাতলা, হ্যাঁ পাতলা স্ট্রিপ। এটা তো অনেক দিন আগে, এটা তো টিউব, এটা অনেক 10 বছর আগে তো স্ট্রিপ। এখন টিউব লাগে না, এখন স্ট্রিপ কি দেখি স্ট্রিপ ওয়ারেন্টি থাকে তো। ভগবান যেন ওই দিন এটা নিয়ে হাল্লা করলো না, তুই ছিলি তখন, তো ছিলি এ ঠিক আছে। মামা এখানে মুড়ি খাচ্ছে। কে দিয়েছে মুড়ি? কে দিয়েছে মুড়ি? টামু খাও, মুড়ি খাও। ওই বাড়ি থেকে বেরিয়ে একটু এসেছি বাজারে, এখন 9টা বেজে গেছে। তো দেখলাম বাজারটা খোলা আছে আর বেশ ভিড় আছে, বৃষ্টির জন্য সবাই মনে হচ্ছে রাত্রিবেলায় বাজার নিতে চলে এসেছে। মাম্মা মেয়ে জাস্ট ঘুমালো, 11টা পৌনে 11টা বাজে, কারণ ও আজকে 4:30 অবধি ঘুমিয়েছে। আর রাত্রিবেলা আমি এবার বাজার করে আনলাম, কিছু খাওয়ার মতো ছিল না, ওই জন্য আমাদের জন্য কুলচা অর্ডার করেছি। এটা আমাদের সামনের এই খাইবার পাস আছে, আর এই পানির কুলচাটা না দারুণ করে। মানে অনেক জায়গায় কুলচা খেয়েছি, কিন্তু এইখানকার কুলচাটা না খুব ভালো করে। আর তার সাথে অর্ডার দিলাম, কেন বলছি দাঁড়াও, এই ভেতরে ইয়েটা দেখো, স্টাফিংটা মানে ইয়েটা খুব সুন্দর। এই দেখো ভেতরে পুরো পুরটা না খুব ভালো করে। যাই হোক, আর এটার সাথে আমি একটু চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছি। দুটোই তোমার পোড়া পোড়া পড়েছে। চিকেন বাটার মশলাটাও খুব সুন্দর এখানকার করে। রাত্রিবেলার এই খাওয়া দাওয়া, চার পিস চিকেন দেয়, আর খারাপ না, ভালোই বেশ করে। মামাকে ঘুম পাড়িয়ে কেন খাই জানো তো? ওগুলো দেখলেই খালি খাওয়ার জন্য লাফালাফি করবে, আর এগুলো বাচ্চাদের দেওয়া যায় না। কুলচাটা তাও খেতে পারবে, চিকেনটা তো একদমই না, ঝাল একটু